শুভেচ্ছা স্বাগতম, বিদ্রোহীদের আগমন শুভেচ্ছা স্বাগতম, ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। বিগত 16টি বছর দেবনাথ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, পঞ্চগড় থেকে পাথরঘাটা হরিঙ্গাটা পর্যন্ত নির্যাতিত হয়েছে সেই কর্মীবৃন্দ, আমার সামনে পাথরঘাটা নেতৃবৃন্দ, সবাই সংগ্রামী সালাম করুন, আসসালামু আলাইকুম। সংগ্রামী পাথরঘাটাবাসী, এই দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হত্যা করেছে আওয়ামী লীগ, গণতন্ত্র হত্যা করেছে আওয়ামী লীগ, দেশের বাক স্বাধীনতা হত্যা করেছে আওয়ামী লীগ। প্রতিটা জনপদে সন্ত্রাসের মাধ্যমে রাম রাজত্ব কায়েম করেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এই বাংলাদেশে নাই, আছে? নাই। শেখ হাসিনা আছে? শেখ হাসিনা পালাই গেছে। আছে ওদের নাশা পিসারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে আছে। এই দেশের শান্তি বিনষ্ট করার জন্য বিভিন্ন রকম চক্রান্তে লিপ্ত আছে। কোন রকম চক্রান্ত, ওই হাসিনার কোন রকম চক্রান্ত এই বাংলাদেশে আর কার্যকর করতে দেওয়া যাবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনাদের ঐক্যবদ্ধ মাধ্যমে আমার নেতা যারা সাইফুল ইসলাম জামাল ভাই সুন্দর বক্তৃতা রাখবেন, তার বক্তৃতা গুরুত্বপূর্ণ বক্তৃতা শুনবেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দুঃশাসনের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ থাকবেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। শহীদ অমর খালেদা জিয়া জিন্দাবাদ। এখনো এই স্বৈর শাসকের কিছু প্রেতাত্মা আমাদের মাঝেই ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মধ্যে কিছু বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে। তাই আমি বলতে চাই, যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আপনাদের কাছে একটি অনুরোধ, ওদেরকে আপনারা কোনো আশ্রয় প্রশ্রয় দিবেন না দয়া করে। কারণ আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের রক্ত, আমাদের ঘাম এখনো এই গোল চত্বরে শুকায় নাই। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, এই আওয়ামী দুঃশাসনের যে প্রতাপ্তরা, তাদেরকে কখনো আপনারা কোনো জায়গা দেবেন না। আরেকটি কথা বলি, এই প্রেতাত্মারা বিভিন্ন জায়গায় হাটে বাজারে ময়দানে একটি কথা ছড়াচ্ছে যে আওয়ামী লীগ অনেক উন্নয়ন করেছে। কি উন্নয়ন করেছে আপনারা জানেন? আজকের বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। যে পাচারকৃত টাকা দিয়ে 32টি পদ্মা সেতু, 100টি মেট্রো রেল করা সম্ভব হতো এবং তারা শুধু দোয়াই দেয় আমরা পদ্মা সেতু করছি, আমরা মেট্রো রেল করছি, অথচ এই পদ্মা সেতু আর মেট্রো রেল 100টা করা যেত, সেই সমমানের টাকা তারা এই দেশ থেকে পাচার করেছে। তাই আমি বলতে চাই, এই আওয়ামী বাকশালী সরকার এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আসতে পারবে না। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনার জায়গা হবে না, হবে না, হবে না।